এটি হলো WGP মিনি ইউপিএস। বিদ্যুৎ চলে গেলেও আপনার রাউটার অ্যান্ড অনুটি এই ডিভাইস থেকে 10 থেকে 12 ঘন্টা ব্যাকআপ নিতে পারবে। আজকের এই ভিডিওতে আমি WGP মিনি ইউপিএসটি নিয়ে বিস্তারিত আলোচনা করব অ্যান্ড সেটআপ প্রসেসটাও দেখাবো। তো চলুন ভিউয়ার্স, বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আপনারা যদি এই ডিভাইসটির বক্সটি ওপেন করেন, বক্সটি ওপেন করলে আপনারা এখানে WGP মিনি ইউপিএসটি পেয়ে যাবেন। ইউজার ম্যানুয়াল থাকছে, মেল টু মেল কেবল থাকছে 2টি, USB টু মেল কেবল থাকছে 1টি। এই বক্সটির ভিতরে কিন্তু কোনো অ্যাডাপ্টার দেওয়া থাকছে না। আপনারা যদি এই ডিভাইসটি ইউজ করতে চান, আপনারা চাইলে আলাদাভাবে অ্যাডাপ্টার পারচেজ করতে পারেন, অথবা আপনার রাউটারের সাথে দেওয়া বা অনুর সাথে দেওয়া 12 ভোল্টের যে অ্যাডাপ্টারটি থাকছে, আপনারা চাইলে সেই অ্যাডাপ্টারটিকেই এই ডিভাইসের সাথে ইউজ করতে পারবেন। দেখতেই পাচ্ছেন ডিভাইসটি, এই ডিভাইসটি কিন্তু আগের ভার্সনের মতো দেখতে একদম হুবহু সেম, কিন্তু ইন্টারনাল কিছু চেঞ্জেস থাকছে। সবথেকে বড় চেঞ্জেসটা হলো এটিতে বর্তমানে ব্যবহার করা হয়েছে 10,400 mAh এর ব্যাটারি, যেটা আপনার রাউটার অনুকে অনেকক্ষণ ব্যাকআপ দিতে সক্ষম। আর যদি পোর্টসের দিকে দেখা যায়, তাহলে আপনারা সামনের দিকেই এটার পাওয়ার বাটন পেয়ে যাচ্ছেন। তারপরে এখানে ব্যাটারি ইন্ডিকেটরস থাকছে, যেটা থেকে আপনারা বুঝতে পারবেন যে আসলে আপনার এই মিনি ইউপিএসটিতে কতটা চার্জ থাকছে। তারপরে আপনারা এখানে 5 ভোল্টের USB আউটপুট পাচ্ছেন, অ্যান্ড এইখানে 12 ভোল্টের একটি USB আউটপুট থাকছে, অ্যান্ড এই পাশে 12 ভোল্টের আরও একটি USB আউটপুট থাকছে। আর আপনারা যদি ডিভাইসটির এই পাশে দেখেন, তাহলে দেখতে পারবেন এইখানে 12 ভোল্টের একটি ইনপুট পোর্ট থাকছে। এই পোর্টটি দিয়ে কিন্তু এই ডিভাইসটি পাওয়ার নেবে। যেহেতু এই ডিভাইসটির অ্যাডাপ্টারটা 24 ঘন্টায় বিদ্যুতের সাথে কানেক্টেড থাকবে, সেহেতু আপনাদের আসলে চিন্তা করা লাগবে না যে বিদ্যুৎ কখন গেল, এই ডিভাইসটা কখন চার্জ হলো, কখন ফুল চার্জ হলো, কখন কি হলো। এটা নিয়ে আসলে কোনো রকম চিন্তা করা লাগবে না, কারণ এই ডিভাইসটি আপনাদেরকে কারেন্ট যাওয়ার পরপরই ব্যাকআপ দেওয়া শুরু করবে, অ্যান্ড কারেন্ট আসলে অটোমেটিকলি চার্জ হওয়া শুরু করবে। আর এই ডিভাইসটা কিন্তু আগের যেটা ডিভাইস ছিল সেটা থেকে কিন্তু তুলনামূলক একটু বেশি ওজন, কেননা এটাতে ব্যাটারি ক্যাপাসিটি বাড়ানো হয়েছে, সেই জন্য হয়তো এটার ওয়েটটাও একটু বেড়ে গিয়েছে। আর এই ডিভাইসটিতে কিন্তু কোনো ওয়াল মাউন্টের ব্যবস্থা থাকছে না, আপনারা কিন্তু এই ডিভাইসটিকে ওয়াল মাউন্ট করতে পারবেন না। তো ভিউয়ার্স, এখন চলে দেখে আসা যাক যে আসলে আপনারা এই ডিভাইসটি কিভাবে সেট আপ করবেন। এই ডিভাইসটা সেট আপ করা কিন্তু খুবই ইজি। আপনারা বক্সের পিছনে দেওয়া ইনফরমেশনটাই দেখেই কিন্তু ডিভাইসটি সেট আপ করে ফেলতে পারবেন। আবার এই বক্সের ভিতরে কিন্তু একটা ইউজার ম্যানুয়াল দেওয়া থাকছে, আপনারা সেটা দেখেও কিন্তু সেট আপ করে ফেলতে পারবেন। জাস্ট আমি আপনাদের সুবিধার্থে আজকে সেট আপ প্রসেসটা এখন দেখিয়ে দিব। তো ভিউয়ার্স, আপনারা যদি দেখেন, বক্সে কিন্তু আমাদের 3টা কেবল দেওয়া থাকছে। 1:1 কেবল থাকছে 2টি, অ্যান্ড USB টু মেল কেবল থাকছে 1টি। তো ভিউয়ার্স, আমরা কি করব, এখানে আমরা রাউটার হিসেবে নিয়েছি নেটিসের একটি রাউটার, অ্যান্ড অনু হিসেবে নিয়েছি ফাইমের একটা অনু। তো আমরা কি করব, 1:1 যে কেবলটা থাকছে এটাকে আমাদের ডিভাইসের যে 12 ভোল্টের আউটপুটটা থাকছে এইখানে আমরা ইনসার্ট করে দেব, অ্যান্ড অপর মাথাটি আমরা আমাদের রাউটারে লাগিয়ে দেব। আবার আমাদের এখানে আরও একটি কেবল থাকছে, এই কেবলটাও আমরা কি করব, 12 ভোল্টের যেটা আউটপুট থাকছে এইখানে আমরা ইনপুট করে দিব, অ্যান্ড আর যেই মাথাটা থাকছে এই মাথাটা আমরা আমাদের অনুতে লাগিয়ে দিব। তাহলে কিন্তু আমাদের রাউটার অ্যান্ড অনুটি এই ডিভাইস থেকে ব্যাকআপ নিতে পারবে। তো এখন আসি এই ডিভাইসটি আসলে চার্জ হবে কিভাবে। বক্সে কিন্তু আরও একটি কেবল দেওয়া থাকছে, আপনারা যদি দেখেন এটা হচ্ছে USB টু মেল কেবল। তো আপনারা কি করবেন, এটা আমাদের যেটা মিনি ইউপিএস থাকছে, এটা যেটা ইনপুট পোর্ট থাকছে, ইনপুট পোর্টে আপনারা এটার মেল পোর্টটা ঢুকিয়ে দিবেন, অ্যান্ড অপর যেটা USB পোর্টটা থাকছে এটা আপনারা আপনাদের চার্জিং অ্যাডাপ্টারে ঢুকিয়ে দিবেন। তাহলেই কিন্তু অটোমেটিকলি এই ডিভাইসটি আপনাদের চার্জিং অ্যাডাপ্টার থেকে চার্জ হতে থাকবে, অ্যান্ড এই ডিভাইসগুলোতে পাওয়ার দিবে। তো ভিউয়ার্স, এখন জাস্ট আমরা চেক করার জন্য এখানে পাওয়ারটা দিব। তো আপনারা যদি দেখেন, এইখানে কিন্তু 5 ভোল্টের আরও একটি USB আউটপুট থাকছে। আপনারা চাইলে এই কেবলটিকেই ইউজ করে আপনারা চাইলে CCTV ক্যামেরাও কিন্তু চালাতে পারবেন। তো ভিউয়ার্স, বুঝতেই পারছেন, এটা দিয়ে আপনারা 5 ভোল্টের যে CCTV ক্যামেরাগুলো থাকছে আপনারা চাইলে সেগুলোকে কিন্তু পাওয়ার দিতে পারবেন। তো ভিউয়ার্স, আমাদের এখানে সেটআপ কিন্তু হয়ে গেছে। তো এখন আমি কি করব, যে আসলে পাওয়ার দিয়ে দেখাবো। আপনারা পাওয়ার দেওয়ার জন্য জাস্ট এখানে ক্লিক দিলেই কিন্তু এটাতে পাওয়ার চলে আসবে। আর ধরুন আপনারা বাসাতে সেটআপ করছেন, সেটআপ করার পরে আপনারা জাস্ট এখানে চার্জিং যেটা কেবলটা থাকছে এটা জাস্ট ইনসার্ট করে দিলে কিন্তু এইটা অটোমেটিকলি অন হয়ে যাবে। আপনাদেরকে আলাদাভাবে সুইচ অন করার প্রয়োজন নেই, যেহেতু আমরা এখানে আসলে চার্জিং কেবল অ্যাড করছি না, এই জন্য আমরা এখানে ম্যানুয়ালি এটাতে ক্লিক দেব। তো ক্লিক দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের ডিভাইসটা কিন্তু অন হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যেটা LED ইন্ডিকেটরসগুলো এগুলো জ্বলে উঠেছে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে 100% চার্জ থাকছে।
আর আপনারা যদি আমাদের রাউটারটি দেখেন, রাউটারটি কিন্তু পাওয়ার অন হয়ে গিয়েছে। অ্যান্ড যদি আমাদের অনুটি দেখেন, অনুটিও কিন্তু অন হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল সেটআপ প্রসেস। আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন, আমরা আপনাদের প্রবলেমের সলিউশন দিয়ে দিব। তো ভিউয়ার্স, মার্কেটে কিন্তু বর্তমানে এখন WGPর অনেকগুলো ফেক ভার্সন সেল হচ্ছে। তো আপনারা এই ডিভাইসটি যেখান থেকে নিন না কেন অবশ্যই কিন্তু এইখানে WGPর একটি QR কোড দেওয়া থাকছে, এটা স্ক্যান করে নেবেন। আমাদের কাছে আসলেও আমরা আপনাদেরকে স্ক্যান করে দেখিয়ে দেবো যে আমাদের কাছে আসলে অফিসিয়াল অরিজিনাল প্রোডাক্ট থাকছে। তো ভিউয়ার্স, এখন আসি ব্যাকআপ। আসলে আমরা হচ্ছে রাউটার, অনু অ্যান্ড সিসিটিভি ইউজ করছি, তাহলে কতক্ষণ ব্যাকআপ পাবো? ধরুন আপনারা 5 ভোল্টের একটি সিসিটিভি ক্যামেরা অ্যান্ড 12 ভোল্টের দুইটি ডিভাইস অর্থাৎ রাউটার অ্যান্ড অনু ইউজ করবেন, তাহলে আপনারা WGP মিনি ইউপিএস থেকে ব্যাকআপ পাবেন 8 থেকে 10 ঘন্টা। আর যদি আপনারা শুধুমাত্র রাউটার অ্যান্ড অনু ইউজ করেন তাহলে আপনারা এই ডিভাইস থেকে ব্যাকআপ পাবেন 10 থেকে 12 ঘন্টা। আর যদি আপনারা জাস্ট রাউটার ইউজ করেন, যে আমি সাব রাউটার ইউজ করছি, তাহলে আপনারা এখান থেকে ব্যাকআপ পাবেন 14 থেকে 16 ঘন্টা। ভিউয়ার্স, তো বুঝতে পারছেন ডিভাইসটার ব্যাকআপ ক্যাপাসিটি কিন্তু অনেকটা ভালো। তো আপনারা যদি এই ডিভাইসটি নিতে চান আমাদেরকে সরাসরি ইনবক্স করুন, প্রাইসের জন্য কিন্তু আমাদেরকে ইনবক্স করতে পারেন। তো ভিউয়ার্স, এই ডিভাইসটি নেওয়ার সময় আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনাদের যেটা আইএসপি আছে, আইএসপিদের কাছে আসলে ব্যাকআপ আছে কিনা। অনেক সময় দেখবেন যে আপনাদের আইএসপির কাছে কোনো ব্যাকআপ নেই, তখন যদি আপনারা এই ডিভাইসটি কিনে ফেলেন তাহলে কিন্তু আপনাদের বাসায় ইন্টারনেট থাকবে না, কারণ আপনাদের আইএসপির কাছেই ব্যাকআপ নেই, আপনাদেরকে কিভাবে ইন্টারনেট দেবে। তো আপনারা যখন এটা নেবেন অবশ্যই চেক আউট করবেন যে আপনাদের আইএসপির কাছে ব্যাকআপ আছে কিনা। আর যদি আপনাদের আইএসপির কাছে ব্যাকআপ থেকে থাকে তাহলে আপনারা এই ডিভাইসটি নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন। তাহলে কারেন্ট চলে গেলেও আপনারা ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হবেন না, আপনারা ইন্টারনেট চালাতে পারবেন 10 থেকে 12 ঘন্টা। তো ভিউয়ার্স, WGP মিনি ইউপিএসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখা হবে অন্য কোনো আইটি রিলেটেড ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।